খতিব ওনারই সুযোগ্য ছাত্র। আলহামদুলিল্লাহ, ওনাকে পেয়েও আমরা গর্বিত যে শেখ জাফরি সাহেবের অবর্তমানে করে যেতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, এইভাবে উনি দোয়া করেছেন। এতদিন মসজিদ হয়ে যেত, কিন্তু কিছু ভাইদের কারণে এটা হয় নাই। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিনিময় দিবেন। যদি কেউ ভালো করে থাকে, ভালো পরিকল্পনা করেন, সেটাও দিবেন। আর এই মসজিদ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে থাকেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবেন। এর চেয়ে বেশি কিছু বলবো না। তো যা হোক, আমরা আজকে পেয়েছি, আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আমাদের সেই মহান খতিবকে আমরা পেয়েছি। আমরা মসজিদের মুসল্লি পরিষদের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে আজকে আমরা ওনাকে ফুলের তোড়া দিয়ে তারপরে ওনাকে আমরা গ্রহণ করছি নতুন করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াত তয়্যিবা দান করেন। আসেন শেখ ওঠেন, সরকার সাহেব, আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় আছেন, আমাদের আমাদের বর্তমান খতিব ওনারই সুযোগ্য ছাত্র। আলহামদুলিল্লাহ, ওনাকে পেয়েও আমরা গর্বিত যে শেখ জাফরি সাহেবের অবর্তমানে এই পরিবেশটাকে উনি ধরে রেখেছেন। এটাও একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। ওনাকে সরানোর জন্য অনেক পরিকল্পনা ছিল, আলহামদুলিল্লাহ আমরা সেটাও অতিক্রম করার জন্য এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদের প্রতি সদয় হয়েছেন, এই জন্যে ওনাকে আমরা পেয়েছি, উনি ধরে রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের সম্মানিত সেক্রেটারি শামসুল হক সরকার, জনাব শামসুল হক সরকার আপনাদের সামনে। উনি তো আগে আসতেন না, যা হোক এখন অনেক দিন পর পেয়েছি, আমরা দোয়া করেছি, এটাও উনিও আমাদের দোয়ার ফসল। উনি অসুস্থ ছিলেন। জি, আমাদের মসজিদের সেক্রেটারি শামসুল হক সরকার খুবই সংক্ষিপ্ত 1 মিনিট কথা বলবেন, তারপর ইনশাল্লাহ আমরা উস্তাদের কথা শুনবো, তারপর আমরা বের হবো ইনশাল্লাহ। সম্মানিত খতিব সাহেব, উপস্থিত আছেন, এই মসজিদকে বিশ্বের আধুনিকতম মসজিদ তৈরিতে যিনি স্বপ্ন দেখেছিলেন, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব সৈয়দ কামালউদ্দিন আহমেদ সাহেব, উপস্থিত সম্মানিত শুধু মণ্ডলী, দীর্ঘদিন পর আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আপনার সম্মুখে তিনি কথা বলার জন্য। এই জন্য এবং দীর্ঘদিন পর আমাদের প্রিয় মানুষকে আমাদের সামনে আল্লাহ পাক হাজির করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন, এই মসজিদ জরাজীর্ণ অবস্থা ছিল, এই প্রয়োজন স্থানান্তর হলো, তখন আমাদের হুজুর স্বইচ্ছায় বিনা পারিশ্রমিকে এখানে খতিবের দায়িত্ব পালন করার ইচ্ছা প্রকাশ করলেন। পাশাপাশি এই মসজিদের বরাদ্দের জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে আমরা একসময় এই মসজিদের 2.34 একর, দ্যাট ইজ প্রায় 7.5 বিঘা জমি বরাদ্দ লাভ করেছিলাম। আমাদের দুর্ভাগ্য যে মাত্র 7 দিনের জন্য 7 দিন সময় হাতে না থাকার কারণে আমরা সেই বরাদ্দপত্রকে গ্রহণ করতে পারিনি। এটা ছিল আমাদের জনাব জাফরি সাহেবের উদ্যোগ এবং আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাননীয় হাসান আলী সাহেবের উদ্যোগ, তাদের চেষ্টা। আল্লাহ পাক আমাদের ওই চেষ্টাকে সফল করেননি,
তবে আমি মনে করি এটা আমাদের জন্য একটা মহান সুযোগ। আল্লাহ পাকে আমাদেরকে এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছেন। দেখেন আজকে কত বছর পর সেই কামালউদ্দিন জাফরি সাহেব আমাদের মাঝে হাজির।